নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার মেয়েদেরকে নিয়ে খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো ঘুম থেকে উঠেই প্রথমে চোখে মুখে একটু জল দিয়ে নিলাম, ঠাকুরকে প্রণাম করে আসলাম। এরপর ঘরে অনেকটা খেলনা অনেক কিছু ছিটিয়ে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। প্রথমে ভাবলাম যে মাছটাই ভিজিয়ে রাখি, তারপর বাকি কাজগুলো করে রান্নাটা করতে চলে আসব। আজকে ছিল রবিবার, মেয়ের স্কুল ছিল বন্ধ, তাই অনেকটা সময় ঘুমিয়েছিলাম। বেলা করেই ঘুম থেকে উঠেছি, কারণ সকালে কোনো তাড়া নেই, আস্তে আস্তেই করব। তুমি দেখবে সকালে যত তাড়াতাড়ি ওঠো না কেন বা বেলা করেই ওঠো, সকালে কাজ থাকে প্রচুর আর কাজই শেষ হয় না। তাই ভাবলাম কি আজকে একটু ঘুমিয়েই নেই, একটু পরে পরেই উঠি, তারপরে যা আছে করেই নেব। কারণ কি বলো তো, কথা শোনাবে এমন মানুষ তো আর নেই আমার সংসারে। স্বামীকেও আমি যেটা দেবো সেটাই খেয়ে নেবে, মেয়েদেরকেও। আর গতকালের কিছুটা ভাত আছে, মাংস আছে, সবজি আছে রান্না, তাই ভাবলাম কি আগে সব কাজ করে নেব। আর ওদের খাবার তো আছেই, আমি গরম করে দেব, ওরা খেয়ে নেবে, তারপর আমি আস্তে আস্তে রান্নাটা করে নেব। দুপুরে আবার মেয়েদেরকে পড়াতে হয়, এর জন্য ওর বাবা সকালে অনেকটা কাজই আমাকে করে দিয়ে যায় দোকানে। সব কিছু গুছিয়ে দিলে উনি রান্নাটা ঠিকই করে নিতে পারবে। এদিকে আমি ঘরটা ভালো করে ঝাড় দেওয়ার পর এখন ঘরটা ভালো করে মুছে নিলাম। আর ওইদিকে মেয়েরা তো ঘুম থেকে উঠে খেলা করছে, আর এদিকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এদিকে বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু মেজো মেয়ের এখনও খাওয়া হয়নি। আর আমি খুবই ব্যস্ত ছিলাম যে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিতে পারছি না, তাই বড় মেয়েই ওকে খাইয়ে দিচ্ছে। মাংস দিয়ে ওরা দুবোন খেয়ে নিল। ওদিকে ছোট মেয়েকেও খাইয়েছি, দুধ খাইয়ে দিয়েছি ওকে। আর এদিকে আমি থালা বাসনগুলো মেজে নিলাম আর মাছটা কড়াইতে দিয়ে দিলাম। বরকে বললাম তুমি তরকারিটা একটু দেখো, আমি স্নান করে নিই। স্নান করে আসার পর জামা কাপড় ছিল অনেকগুলো, সেগুলো ধুয়ে ছাদে এখন মেলে দেব। আর আমি ছাদে যাচ্ছি, এটা দেখে আমার ছোট মেয়েও চলে আসছেন ছাদে, এর জন্য দেখাতে পারলাম না, কারণ ওর গায়ে জামা ছিল না। ছাদে আজকে গাছে কিছুটা ফুল ফুটেছিল, বেশ ভালো লাগছে ফুলগুলো দেখে। আর এই ফুল দিয়ে পুজো দিতেও ভালো লাগে ঠাকুরের চরণে। আর এদিকে আমি গাছে একটু জল দিয়ে দিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল তো, তারপর হালকা পাতলা একটু দিলাম। আর এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ যে যতটাই রোদ পাক না কেন এরপর ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে। ছাদ থেকে ফুলগুলো নিয়ে পুজোটা করে নিলাম, ঠাকুরের বইটাও পড়ে নিলাম। এদিকে বর তো রান্নাই করছে, রান্নাটা প্রায় হয়েও আছে। বর মুখে কচুর তরকারিটা করেছে, আর এদিকে কিছুটা ছিল কুমড়ো। কুমড়ো টুকো কেটে আমি এখন ভাজি করব, কারণ ছোট মেয়ে কুমড়োটা খুব পছন্দ করে। গতকালে যে ভাতগুলো ছিল সবাইকে গরম করে দিয়েছিলাম, আমার জন্য কিছুটা ছিল, খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে। তাই ভাবলাম কি এখন আর তাহলে ভাত বসাবো না, একটু পরেই বসাই। এদিকে দেখো মেয়েদেরকে লিখতে বসিয়ে দিয়েছি, এখন লেখাবো। এর মাঝে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি 12টা বেজে গিয়েছে, এর জন্য ভাবলাম ভাতটা বসিয়ে দিই, ওদের পড়িয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। ওইদিকে ছোটো মেয়ে তো ঘুমিয়েছিল, আর আমার এতটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে শুয়েই থাকি, কিন্তু শুলে তো আর হবে না, কারণ আমাকে তো পড়তেই হবে। তাই মেয়েদেরকে পড়াচ্ছিলাম, কারণ এই সময়টা না পড়ালে ওরা আর পড়বেই না। ওদেরকে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো এনেও মেলে দিলাম, কারণ পাকার হাওয়ায় দেখা যাবে শুকিয়েই যাবে, এর জন্য। কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর, দেখো অন্ধকার হয়ে গিয়েছে। ভাত হওয়ার পর মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওর বাবাও চলে এসেছিল, দই এনেছিল, তাই দইটা আমরা সবাই মিলেই খেয়ে নিলাম একটু একটু করে। কিন্তু মেজো মেয়ে খেলো না, ও বললো মা আমাকে আম কেটে দাও, আমটা খুব পছন্দ করে, তাই আমটাই কেটে দিলাম। ওরা এখনো ঘুমায়নি, বাবা এসেছে, তাই এখন আনন্দ করবে একটু, তারপর ওরা ঘুমিয়ে পড়বে। কি বলো তো, সারাদিন ঘরের ভিতর থাকে তো বাবা কখন আসবে সেই অপেক্ষাই থাকে মেয়েরা। আর এইদিকে বিকেলে যেহেতু ছাদে যেতে পারেনি, কারণ বৃষ্টি হচ্ছিল, তাই বলছিল মা একটু ম্যাগি করে দাও, তাই বিকেলে ওদেরকে একটু ম্যাগি করে দিলাম। 3 বোনই খেয়ে নিল। ছোট মেয়েও খুব পছন্দ করে ম্যাগিটা, জানো, এর জন্য খুব ভালো লাগে, কারণ যেটা খায় সেটাই ভালো লাগে, বাচ্চারা খেলেই খুব আনন্দিত হয়।
এদিকে ওরা খেয়ে নিল। খাওয়া দাওয়ার পর বড় মেয়ের ছিল আজকে প্রাইভেট, তাই ও প্রাইভেটে চলে গিয়েছিল আর আমি এইদিকে মেজো মেয়েকে নিয়ে পড়াচ্ছিলাম। সে রুমে ওর ম্যাডাম বড় মেয়েকে পড়াচ্ছিল আর এদিকে তো মেজো মেয়েকে পড়াচ্ছিলাম, কিন্তু ওই ছোটো মেয়ে দুষ্টুমি করছিল, একবার এই রুমে একবার ওই রুমে। আর এখানে আমি খাওয়াচ্ছিলাম ওর জন্য ডিম একটা সিদ্ধ করেছিলাম আর কিছুটা ম্যাগি রেখেছিলাম, যে যেটাই খাক সেটাই খাওয়াবো। আবার ভাতও রেখেছিলাম, যে ভাতটা খাচ্ছে না বিকেলে, তাই ওকে ম্যাগি খাচ্ছে একটু, আবার একটু ডিমের কুসুম খাচ্ছে, তাই খাইয়ে দিচ্ছিলাম। আর ভিডিওটাও শেষের পথে। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। টাটা।